আচ্ছা, তোমরা সর্ষে ইলিশ কে কে পছন্দ করো বলো তো। আর এটা যে কি ইলিশ করছি আমি নিজেও জানি না, রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমার জামাইকে বলেছিলাম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, দেখো ইলিশ মাছের ছা নিয়ে আসছে 2টা। তো কী আর করবো, ছা দুটাকে কুটে কেটে আমি রেডি করে নিলাম। ছা দুটাকে এই যে দেখো কুটে পিস করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পালা। আমি ইলিশ মাছ সবসময় একটু ভাজি করেই নিই, মানে হালকা ভাজি যেটাকে বলে, এপিট ওপিট ভাজি, বেশি ভাজি করি না। কিন্তু রান্নার আগে যদি এরকম হালকা একটু ভাজি না করে নিই, ওই যে একটা কেমন একটা কাঁচা কাঁচা কালার দেখা যায়, আমার আর কি ওইটা ভাল লাগে না মোটেই। আমার জামাইও ওটা পছন্দ করে না। তো এই যে দেখো ইলিশ মাছগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি, মানে ওই আর কি হালকা করে ভেজে নিয়েছি। তো তারপরে এখন আমি আরও যে মাছগুলো ছিল ওগুলাও ভেজে নিচ্ছি। তো রেসিপিটার যে কী নাম দেব সেটা আমি বুঝে উঠতে পারছি না, কারণ আমি এটার মধ্যে সরিষা ইলিশ করার সময় শুধু সরিষা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করা হয়, কিন্তু কিন্তু আমি এটার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি। সরিষা দিলাম, জিরা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর দিব হচ্ছে একটু পেঁয়াজ কুচি। আমার কাছে যেন মনে হয় পেঁয়াজ কুচিটা দিলে মানে এই রান্নাটার স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করব না। তো আমার বাটাবাটি কমপ্লিট। এখন আমি সাদা তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু অনেকে দেখছি মাছের সাথে কাঁচা মাখিয়ে দিয়ে রান্না করে, কিন্তু তা না, মশলাটা যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এখন মাছের সাথে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষে নেওয়ার পালা। যত কষানো হবে ততই কিন্তু রান্নাটার স্বাদ বেশি বের হবে। দেখো কষাতে কষাতে কিন্তু আমার তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ওই বাটি ধোয়া অল্প একটু করে জল দিয়ে দিলাম, কারণ আমি কখনো মানে ইলিশ মাছ রান্নার সময় ঝোল ঝোল রাখি না। একদম শুকিয়ে মশলার গায়ে গায়ে ঝোল চলে আসবে তখন আমি কিন্তু নামিয়ে নিব। এই যে দেখো আমার প্রায় মশলাটা কষানো, মানে সরি, জাল হয়ে ঝোল কমে আসছে, আর এই যে তেলও উপরে উঠে আসছে। এখন নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এই নামানোর আগে কাঁচা সরিষার তেলটা পুরা মাছের মধ্যে একটা ফ্লেভার সৃষ্টি করে, অনেক বেশি মজা লাগে। আর দেখো কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখে কার কার জিভে জল আসছে বলো তো দেখি। তো তারপরে আমি সুন্দর করে এখানে একটু ডেকোরেশন করে নিলাম। তো একটা কথায় আছে কি যে আগে হবে দর্শনধারী, তারপরে হবে গুণবিচারী। তো এই জন্য আগে দর্শনধারী করার জন্য সুন্দর মতো এইভাবে করে আগে মানে সার্ভ করে নিলাম, তারপরে কিন্তু খাওয়ার টেবিলে নিয়ে যাব। তো এভাবে করে রান্না করেছি দেখে আমার ছেলে মেয়ে অবাক হয়েছে, বলছে মা তুমি আস্ত ইলিশ রান্না করেছো। ওরা তো প্রথমে একটু সারপ্রাইজ হয়েছিল। আসলে মাঝে মধ্যে এরকম বাচ্চাদেরকেও সারপ্রাইজ দিতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? তো তারপরে এই যে আমার মাছটা কেমন লাগছে ফাইনালি দেখতে এবং সার্ভ করা রান্না অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা যদি পছন্দ হয় টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। আজকের মতো টাটা, বাই বাই।